আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং কালকে কয়েকজন লোক আমাকে ফোন করেছে, বা আমার যারা শিষ্য শবদ আছে, কালকে কালকে যারা ফোন করেছেন যে গুরুজি আমাদের দোকানে একের পর এক চালানি করতেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, দোকানে কোনো খরিদ্দার আসতেছে না। তা গুরুজি এর উপায় কি? তবে এর উপায় আছে, আমি আপনাদের নিয়ম বলে দেব, এবং সেই কটা জিনিস আপনারা গুছাইয়ে আমি যে কায়দায় আপনাদের বলবো আপনারা সেই কায়দায় করবেন। যদি কারোর ক্ষমতা থাকে তাহলে জাদু টোনা কোহরে বান চালানি খাওনি আপনাকে জন্য করে দেখায় আমি চ্যালেঞ্জ করতে পারি। তবে দেখেন, আমি একটা টোটকা, এতে কোনো বিদ্যা নেই, একটা টোটকা। তা আপনারা কি করবেন? যে ব্যক্তির দোকান চালানি করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, ক্ষতি করে দিয়েছে, তার দোকানে কোনো খরিদ্দার নাই। আপনার সাইডে দুটো দোকান আছে, সে দোকানে খুব কেনাবেচা হচ্ছে, কিন্তু আপনার দোকানে কোনো কেনাবেচা নাই। আর যার শরীরে একের পর এক মানুষ 70 ত্যাগ করে চালানি করতেছে, আপনাকে বলছি আপনিও করুন। বা আপনার সংসারের ভিতরে কোনো বাস্তবিটে কোনো তদবির তাগেটা জাদু টুনা বান আছে করা, আপনিও করেন। নিয়ম হচ্ছে শুধু শনিবার লাগবে, শনিবার ফলো করবেন, শনিবার, রোববারটার না, শনিবার ফলো করবেন। এবার আমি আপনাদের সুন্দর কায়দা বুঝোই। মনে করেন একজনের তার শরীরে কেউ খাওয়াই দিয়েছে, বা কেউ চালানি করেছে, বা কেউ ক্ষতি করেছে, কেউ কুহুরি করেছে, কেউ মগা করেছে, আপনার ক্ষতি আপনার শরীরে। আপনি ফয়ের কবিরাজ দেখাতে আপনি নিজেই এখনো ফয়ের কবিরাজ হয়ে গেছেন, কোনো বালের কাজ হচ্ছে না। আপনার অবিশ্বাস হারাই গেছে ফকির কবিরাজের পথ দিয়ে, যে যা আছে সব বন্ড। এ কথা কিন্তু আপনারা বেশিরভাগে বলেন। তাই আমি বলছি, এই বিষয়গুলো যদি আমার থেকে আপনারা চেষ্টা হতে চান, আল্লাহর রহমতে যোগাযোগ করবেন, আপনারা ভালো হয়ে যাবেন। আর আমার বাড়িতে যদি কেউ আসতে চান, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, ময়মনসিংহ, বরিশাল, ঝালকাঠি, আশাশুনি, কয়রা, হাইগাছা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, আপনারা যে জায়গাতে ডাইরেক্ট খুলনা বাস আছে, আপনারটা খুলনায় উঠবেন, এসে খুলনা জিরো পয়েন্টে নামবেন। খুলনা জিরো পয়েন্টে নামে আমার ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা এবং খরনিয়া বাজার। আমার নাম রিয়াদ কবিরাজ। যদি ভালো লাগে আপনারা আসবেন, না লাগলে যদি মেলা দূর দূরান্ত হয় আমার এই জায়গায় আসার দরকার নেই। অর্থ নষ্ট করে আপনার ফোন করবেন যে গুরুজি আপনার ভিডিওটা দেখেছি, বা কোনো নিয়ম আছে কিনা বলে দেন। যদি মন চায় বলবেন, আমি বলে দেব। তা আপনারা গুছাবেন কি? আপনার শরীরে জাদু টুনা মানে 33 কোটি বান আছে, হাজারো চালানি আছে, বিভিন্ন প্রকারের,
ভয় পাওয়ার দরকার নেই। আপনি ডাক্তার, কবিরাজ, ফকির, বৌদ্ধ দেখাতে দেখাতে আপনি নিজে শহীদ হয়ে গেছেন। আল্লাহর পর যে বিশ্বাস রেখে আপনার শরীরে এগুলো আছে এবং আপনি করতেছেন, আপনি কি করবেন, যে কোনো শনিবারের দিনকে 9টা ধান নেবেন, 9টা ধান, 9টা কাটা নেবেন, 9টা ধান, 9টা কাটা, 9টা ঘাস নেবেন, দুবলো ঘাস, 9টা দুবলো ঘাস নেবেন, 9টা ফুল নেবেন, নিয়ে আপনারা বালতির ভিতরে এই সব জিনিসগুলো বালতির ভিতরে দেবেন। দিয়ে যে কলে শুইনি বা ভোরে পানি তুলেন, ওই বালতির মধ্যেই আপনারা এই ধান, ফুল, দুবলো কাটা একসঙ্গে ওর ভিতরে দেবেন। একসঙ্গে দিয়ে একটা নতুন লাল বস্ত্র পরিধান করবেন। আমার যেরকম আছে আপনারা হ্যাও নিতে পারেন, বা যদি না পারেন একটা নতুন গামছা নেবেন। নিয়ে আপনারা 3 রাস্তার মাথায় যাবেন। দেখবেন এই একটা রাস্তা গেছে, মনে করেন আপনার বাড়ির সামনে তো একটা রাস্তা গেছে, আর একটা রাস্তা মনে করেন এমনি চলে গেছে। তাহলে 3 রাস্তার মুখ হলো। এই 3 রাস্তার মুখে দাঁড়াবেন। দাঁড়াইয়ে আপনি সোজা দাঁড়াবেন। আপনার মাথার পরে ওই বালতিতে যে পানি বা জল আছে আপনার মাথায় ঢেলে দেবে। আপনি সোজা এইভাবে সোজায় দাঁড়াবেন। এইভাবে আপনার মাথায় ডালবে। ডালে যখন শেষ হয়ে যাবে, শেষ বালতিতে যতটুকানি থাকবে ওটুকানি আপনার মাথায় ঢেলে দেবে। ওটুকানি মাথায় ঢেলে দেবে, মাথায় ঢেলে দেবে। মাথায় ঢালা হয়ে গেল। এবার আপনি কি করবেন, বাগুন গাছ বাদে যে কোনো গাছেরতে বাগুন গাছ বাদে 21টে কাটা নেবেন। 21টে কাটা নেবেন। একটা সুই নেবেন, একটা বসি নেবেন। তাহলে হলো কটা, 23টে। এবার এই 23টে কাটা একটা লোহার ঢোলের ভিতরে ভরবেন। লোহার ঢোলের ভিতরে ভরে, যদি আপনি পুরুষ হন আপনার ডান বাহুতে ধারণ করেন, যদি মেয়ে হন বাম বাহুতে ধারণ করেন, অথবা গলায়ও ধারণ করতে পারবেন। ওই যেদিন করবেন আল্লাহর রহমতে আপনি সেই দিনতে সুস্থ। আর এই ডে ধারণ করতে বলতেছি কেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেলেন, সব কিছু আমার আল্লাহ রসুলের দয়ায় কাটে কুটে গেল। ফিরে আবারই করতে পারে, তাই করার জন্য 21 গাছের 21টে কাটা নেবেন শনিবারে। এই শনিবারে না হয় সামনের শনিবারে আপনাকে এই গোসল দেওয়ার পরে 21 দিনের মধ্যে কেউ ক্ষতি করতে পারবে না। আপনি 21 দিনের মধ্যে তো শনিবার আরেকটা আসবে, ওই শনিবারে আপনি 21 গাছেরতে 21টে গাছেরতে 21টে কাটা নেবেন। একটা সুই নেবেন, একটা বসি নেবেন, মাথা ভেঙে নেবেন। নিয়ে মোট হলো কটা, 23টা। এই 23টে একটা লোহার ঢোলের ভিতরে ভরে কাঁচা মোম দিয়ে মুখ কেটে আপনার হাতে রাখেন। আল্লাহর রহমতে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।